শুভ সকাল বন্ধুরা। আজ মিরি রান্নাঘরে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের যা রেসিপি তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। আর আমি সকাল সকাল চলে এসেছি আমার এক মামার বাড়িতে। মামার সঙ্গে চলে যাব খেজুরের রস আনতে। আর যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো, দিদি ভাইরা দাদা ভাইরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখবে তোমাদের ভিডিও খুবই ভালো লাগবে। তো চলো যাই। দেখো, এই সবে সকাল হয়েছে, এখনও পুরোপুরি সকাল হয়নি, এই শুরু হলো সকাল হতে। এই যে আমার মামা চলে এসেছে একটা ঢপ নিয়ে, এর মধ্যে রস ঢালবে। আর প্রথমে আলাপ করে দিই মামার সাথে। এই যে এইটা হচ্ছে আমার মামা। মামা পারো। আর এই যে খেজুর গাছ থেকে রস পারবে, বালতিতে দেওয়া আছে। হাঁড়ি দেয়নি খো, বালতিতে দিয়েছে। টাটকা বরাবর আমাদের কাঁচ পড়া জলের মতো একবারে রস, কত সুন্দর। আবারও বেঁচে দেবে, পড়ছে। এই যে গাছটাকে এইভাবে ছুলেছে, দিয়ে একটা নল লাগিয়ে দিয়েছে। সেই নলের সাহায্যে একটু একটু করে পড়ছে। এভাবে করে জমবে রস। আরও এভাবে করে আরও দুটো গাছে দেওয়া আছে। আমি ওইদিকে যেতে পারবো না, কারণ গ্রামের ব্যাপার তো, ছেলেরাই পুকুর ধারে যায়। তাই আমাকে মামা বললো যে তুই বাড়ি যা, আমি রস নিয়ে চলে আসবো। দেখো, এই গাছের রস অলরেডি পাড়া হয়ে গেল। আর এই যে গাছের বালতি থেকে রস নামিয়ে নেওয়ার পর আবারও বালতিটা লাগিয়ে দিল, আবারও রস এক টুপ করে পড়ছে। আর এই যে আলুর বস্তা নেটের, সেটাকে লাগিয়ে দিয়েছে যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে, রসটা খারাপ না হয়। আর প্রোটেকশন দিয়েছে যাতে রসে অন্য কিছু মিশিয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়, তার জন্য। আর মামা ওইদিকে চলে গেল, আরও গাছে রস দেওয়া আছে সেগুলো আনতে। ততক্ষণে তোমরা আমাদের গ্রামের সকালের দৃশ্যটা একবার দেখো। এই যে পুকুরে পাড়ে কত সরিষা লাগিয়েছে। আর এই যে পুকুরটা দেখো, এই যে কত বড় একটা পুকুর। এই পুকুরে পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আর কত বড় একটা পুকুর দেখো। পুকুরের লুকটা একবার দেখে নাও। আর এই যে দুধ নিতে আসছে সকালবেলায়। খেজুর রসের গুড় করার জন্য প্রথমে কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা আবার ভাবো না যে আজকে ভিডিও করছি বলে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, তার জন্য নয়। যখনই মামা গুড় বানায় তখনই এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে বানায়, যেহেতু অনেকজনই তো গুড় কিনে নিয়ে যায়। ছাঁকবি না মামা? গুড়ে এই যে এতটা রস হয়েছে এই ঢপে, এই রসটা ছেঁকে নেবে। আর খেজুর গুড় তৈরি করতে অনেক কাঠের প্রয়োজন হয়, তার জন্য দেখো মামা কত কাঠ কেটে রেখেছে। এগুলো সবই লাগবে জ্বালানির জন্য। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। একটা সাদা কাপড় দিয়ে রসটা ছেঁকে নেবে। এই যে কত সুন্দর পরিষ্কার কাঁচ পাড়া রস উনুন ধরানো হচ্ছে। এই যে উনুনে জাল দিচ্ছে, এখন রস গরম হয়ে যাচ্ছে। এই যে আমার দাদু একটা বসে আছে, চা খাচ্ছে। আর মামা জাল দিচ্ছে। ওই একটা আমাদের গ্রামের কাকা এসেছে, কাকাও চা খাচ্ছে আর আমাকে দেখছে আমি কি করছি। দেখো রস অলরেডি গরম হতে শুরু করেছে, তোমরা শব্দ শুনে বুঝতে পারছো। যে রস গরম হওয়ার সেই ফেনাগুলো উঠছে, এই ফেনাগুলোকে সব তুলে তুলে ফেলে দিতে হবে। এই ফেনা একটাও রাখলে চলবে না,
একটা ছাকনার সাহায্যে সব ফেলে দিচ্ছে মামা, এর মধ্যে রাখছে, তারপর অন্য জায়গায় ঢেলে দিয়ে আসবে। আবারও জাল দিচ্ছে। এই জাল দিতে দিতে যতবার এই ফেনার মতো উঠবে ততবার ওই ফেনাগুলোকে তুলে তুলে ফেলতে হবে, তাহলেই গুড় তৈরি হয়ে যাবে, মানে পারফেক্ট গুড় তৈরি হবে। আর ওই ফেনাগুলো থাকলে গুড়ের কালার আসবে না। আর এই খেজুর গুড় তৈরি করার সময় জ্বালানি কিন্তু ভালো হওয়া চাই, যেন জোরে জাল হয়, খুব তেজ করে জাল দিতে হবে বেশি করে। আর রস জোনা করে টকবক করে ফুটে, যত তেড়ে জাল দেবে মানে জোরে জাল দেবে তত রস ফুটে উঠবে, ততই ফেনাগুলো উঠবে। আর যত ফেনা উঠবে, যত তুলে তোমরা ফেলতে পারবে তোমরা, ততই ভালো গুড় তৈরি হবে। প্রথমে যখন রস ছিল তখন ওইটাকে সাধারণ রস বলা হতো। আর এতক্ষণ জাল দেওয়ার পর, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল জাল দেওয়ার পর যে কালার এসেছে এখন এই রসটাকে বলা হয় এখন দই রস। আর দেখো, যতক্ষণ জাল দেবে, যতক্ষণ ফেনা উঠতে থাকবে, সেই ফেনা তুলে তুলে এইভাবে ফেলতে হবে। বালতি করে পরিষ্কার জল নিয়ে আসা হয়েছে, দিয়ে একটা ন্যাকড়াকে ভিজিয়ে মামা এরকম করে এই যে কড়াইয়ের যে পাশে মানে রস লেগে পুড়ে গিয়েছে, এগুলোকে মুছে দিতে হবে, না হলে গুড়ের রং খারাপ হবে, স্বাদটাও কমে যাবে। আর এই পর্যন্ত যে রসের এই কালার এসেছে, এত সুন্দর খুব সুন্দর একটা সেন্ট আসছে। খেজুর গুড়ের গন্ধটাই আলাদা। এখন জালটা একটু বন্ধ করে দিয়েছে, আর এই পর্যায়ে মামা এই যে কড়াইয়ের পাশে লেগেছিল এগুলো পুড়ে যাচ্ছে বলে এগুলো মুছে দিচ্ছে। আর এদিকে দেখো কুকুরের ছানাগুলো কি সুন্দর খেলা করছে। আর দেখো হনুমানগুলো জল খাচ্ছে, জলে পা না দিয়ে জল খাচ্ছে, পাথরের উপর বসেছে, গুড়ি হয়ে কেমন জল খাচ্ছে। কুকুরে তাড়া করেছে। হাই, যা কুকুরে তাড়ছে বলে বানরগুলো আবার আমাদের কাছে চলে আসছে, যাতে ওদেরকে আমরা বাঁচাই। তাই দেখো কত কাছে পেরিয়ে চলে গেল। খেজুরের রস অনেকটা কমে গেছে। আর দেখো এই যখন অনেকটা কমে যাবে তখন এইভাবে করে ডাবুতে করে তুলে তুলে দিতে হবে, হাতাতে করে নাড়তে হবে। এই ডাবু হাতাতে করে পাতলা রস ছিল, সেই পাতলা রস এখন গাঢ় হয়ে এসেছে। আর যত গাঢ় হয়ে আসবে তত ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলে ধরে যেতে পারে। গুড় প্রায় এবার হওয়ার দিকে, তবুও দেখো ছেঁকে নিচ্ছে ফেনাগুলো। এই গুড় তৈরি করার সময় শুরু থেকে শেষ অবধি, যতক্ষণ না তুমি উনুন থেকে কড়াইটা নামিয়েছো ততক্ষণ পর্যন্ত ওই ফেনা তুলতেই হবে। আর যতই ঘন হয়ে আসবে ততই ডাবুতে করে কিংবা হাতাতে করে নাড়াচাড়া করতে হবে, যেন তলে লেগে না যায়। আর কত সুন্দর সেন্ট হয়েছে গুড়ে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। যা সুন্দর সেন্ট বেরিয়েছে না, মনে হচ্ছে একবার খেয়ে নিই। এই গুড়ের পিঠে খেতে যা লাগবে। এই গুড় তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখালাম, কোনো কিছু কিন্তু ভেজাল দেওয়া হয়নি, পিওর গুড়, কোনো ভেজাল নেই। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করলেই তোমরা এই গুড় পেয়ে যাবে। মামা বুঝবো কি করে গুড়টা হয়ে গেছে? ওই যে ডাবু থেকে দেখো একটু একটু করে ছেড়ে ছেড়ে পড়ছে, তার জন্য হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়েছে মামা। এই যে গুড়টা যে কত সুন্দর কালার এসেছে, হাতাটা নিয়ে এই যে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে। এবার হয়ে গিয়েছে গুড় হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছে। এই গুড়কে আবার ছেঁকে নিতে হবে। হ্যাঁ, প্রথমে রস যখন কড়াই দিয়েছিল তখন একবার ছেঁকে নিয়েছিল এই সাদা কাপড়ের মাধ্যমে।
আবার এই গুড় তৈরি হয়ে গিয়েছে, এটাও ছেঁকে নিচ্ছে। আর এই গুড়টা তৈরি করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। অনেক কষ্ট করে এই গুড় তৈরি করতে হয়েছে। অনেক জ্বালানি দিতে হয়েছে, তারপরে এই গুড় তৈরি হয়েছে। আর কোনো কাজ কিন্তু কোনো সহজে হয় না, কষ্ট করেই করতে হয়। আমি তো অনেকক্ষণ থেকে ভিডিও বানালাম, আর তোমরা শুধু ভিডিওটা দেখেই ছেড়ে দেবে। কিন্তু তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই একটা লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের গুড় তৈরি করা হয়ে গিয়েছে, গুড়ের রেসিপি তোমাদের অলরেডি দিয়েছি, আর শুরু থেকে শেষ অবধি দেখিয়েছি। আর তোমরা এই প্রসেসে যদি কেউ গুড় বানাতে চাও তাহলে এই প্রসেসে তোমরা গুড় তৈরি করবে, তাহলে দেখবে তোমাদের পারফেক্ট গুড় তৈরি হবে। আর গুড়ের কালার, গুড়ের টেস্ট সব কিছুই ভালো আসবে। আর এই গুড় কিছু দিয়ে খেতে তো ভালো লাগে। আর এখন তো শীত সেই রকম আর নেই, শেষের দিকে। তবে এই গুড়ে এখন গাছের রস অল্প বেরোচ্ছে বলে অল্প অল্প গুড় তৈরি হয়েছে। আর এরা প্রথম আরও গুড় অনেক হয়েছিল, যখন আরও বেশি করে রস ছিল গাছে। এখন রস অল্প আসছে গাছ থেকে বলে অল্প গুড় হয়েছে। তোমরা যদি কেউ এই গুড় নিতে চাও, একটা পিওর গুড়, এই গুড়ে কোনো ভেজাল নেই, যদি তোমরা ভালোভাবে নিতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মামা প্রতিবারই শীতের সময় এই গুড় তৈরি করে। আর খেজুর গুড় শুধুমাত্র শীতের সময় পাওয়া যায়, গরমের সময় হয় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবছর না পারলে পরের বছরেও তোমরা গুড় পেয়ে যাবে। তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিও। টাটা।